আল্লাহ পাক বলেন, বন্ধু আপনি জানায় দিন যারা আমি আল্লাহকে পেতে চায় তারা যেন আপনার অনুসরণ করে, আপনার তাবেদারি করে। যদি ওরা আপনার অনুসরণ করেই জীবনটারে চালায়, তখন আমাকে তালাশ করে বের করা লাগবে না, বরং আমি আল্লাহ তারে তালাশ করে বের করে নিব। প্রসঙ্গ চলছে মহব্বতের। আল্লাহ কথা বলছেন ইত্তেবার। ভালো করে শুনবেন, উলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝতেছেন, আপনারাও একটু বুঝবেন। কথাটা হলো, বন্ধু তুমি বলে দাও তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যেন তুমি নবীকে ভালোবাসে। কথাটা এমন হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ পাক এমন বলেন নাই। আল্লাহ বলছেন তারা যেন তোমার অনুসরণ করি, তোমার দাবেদারি করে। কেন এই মহব্বতের প্রসঙ্গ আল্লাহ বাদ দিয়া ইত্তেবায় নিয়ে গেলেন? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লিখেন, আল্লাহ পাক এই কথা বইলা আমাদেরকে বাঁচাইছেন। যদি আল্লাহ বলতেন আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমার বন্ধুকে তোমরা ভালোবাসো, তাহলে আমাদের কোনো উপায় ছিল না, কারণ নবীকে ভালোবাসার মতো কোনো যোগ্যতাই আমাদের নাই। আল্লাহ যেন বুঝাইতে চাইলেন, না বন্ধু না, ভালোবাসা আমার বান্দাবান্দির কাম নয়। ওদেরকে বলো তারা যেন তোমার অনুসরণ করে। তোমাকে ভালো যা বাসবো তো আমি আল্লাহ, কারণ তোমাকে ভালোবাসার যোগ্যতা আমি আমার বান্দাবান্দিকে দেই নাই। ভালোবাসা পুরাটা রাখছি আমি আল্লাহ, আমার কুদরতি কলিজা। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না। মহব্বত করবে নবীকে কে? আল্লাহ বলেন ভালোবাসবো তো আমি আল্লাহ ভালোবাসবো শুধু আমি আল্লাহ, কারণ আমার কাছে ভালোবাসা আছে। ও বন্ধু, তোমাকে ভালোবাসার মতো ভালোবাসা বান্দা বান্দির কাছে নাই। সুবহানাল্লাহ। তাদেরকে শুধু তাদেরকে বলো তারা যেন তোমার অনুসরণ করি। তুমি যেভাবে খাও সেভাবে যেন খায়, তুমি যেইভাবে পোশাক পরেছো তারা যেন সেই পোশাকটা পরে, তুমি যেইভাবে চেহারার নমুনা ধরেছো তারা যেন তার চেহারাটাও এই নমুনায় বানায়। তুমি যেভাবে নামাজে পাবন্দি ছিলা তারাও যেন এইভাবে নামাজে পাবন্দি হয়। তুমি যেভাবে পর্দা মাইনা চলছো বন্ধু, বলে দাও তারাও যেন এইভাবে পর্দা মাইনা চলে। তুমি যেইভাবে গান বাজনা থেকে দূরে ছিলা বন্ধু, বলে দাও তারাও যেন তাদের জীবনটারে গান বাজনা থেকে দূরে রাখে। যদি এইভাবে তারা চলতে যাইয়া কিছু ভুল ত্রুটি হয়ে যাবে, আমি আল্লাহ তাদের ভুল ত্রুটিগুলা মাফ কইরা আমার রহমতের কুলে টেনে নিব। আমার পর্যন্ত আসতে পারবে না, আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার পর্যন্ত আসতে পারবে না। যদি তোমার অনুসরণ কইরা হাঁটা শুরু করে, আমি আগায়া গিয়া কুলে তুইলা নিব। যেইভাবে মা সন্তানকে হাঁটা শিখায়, হাঁটা শিখানোর সময় সন্তান রে মা দূর থেকে সাইরা দেয়, সাইরা দিয়া মা ডাকতে থাকে বাবা আও, বাবা আও। বাচ্চাটা মা পর্যন্ত আসতে পারবে না, মা ভালো করে জানে, বাবা ভালো করে জানে বাচ্চাটা মায়ের পর্যন্ত হেঁটে আসতে পারবে না। এরপরও ডাক দেয়, বাচ্চাটা এক কদম দুই কদম দিয়েই ঠাস করে মাটিতে পড়ে যায়। কয়া ডাক দেয়, আম্মা কয়া ডাক দেয়। তখন দুই কদম দিলে পরি বাবা দৌড় দিয়ে, আম্মা দৌড় দিয়ে কুলে তুইলা কয়, বাবা এই যে মারে তুমি ধরে ফেলছো, এই যে মারে ধরে ফেলছো, বাবারে ধরে ফেলছো। মূলত মা দৌড় দিয়ে আগায় নিছে। আল্লাহ কয়, বন্ধু তুমি জানাও যারা তোমার পথ দইরা, তোমার নমুনা দইরা আমি আল্লাহকে পাওয়ার জন্য একটু হাঁটা শুরু করবে, আমার পর্যন্ত আসতে পারবে না, বাকি আমি আল্লাহ আগায়া গিয়া তারে আমার কুলে তুলে নিব। আমি যা তাকে আমার কুলে তুলে নিব। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তারে আমার কুলে নিব, আমি তারে ভালোবাসবো, আমার পর্যন্ত আসতে পারবে না, আমি আমার কাছে নিয়ে নিব।